ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, আর খুব বেশি দিন ইসরায়েল টিকে থাকতে পারবে না। আজ শুক্রবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মুসল্লা মসজিদে জুম্মার খুতবায় এ কথা বলেন খামেনি। প্রায় 5 বছরের মধ্যে এই প্রথম জুমার খুতবা দিলেন তিনি। সম্প্রতি ইসরায়েলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যৌক্তিকতা তুলে ধরেন খামেনি। এ সময় তিনি বলেন, এই হামলা আইনসম্মত এবং বৈধ ছিল। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান ছিল ইসরায়েলে, যা ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ। খামেনি আরো বলেন, ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা। গাজাভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল। হামাসের ওই হামলাকে যৌক্তিক ও আইনসম্মত বলেও অভিহিত করেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না। লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলে মন্তব্য করেন খামেনি। প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের ইসরায়েল হত্যা করলেও ইরানের এই মিত্ররা পিছু হটবে না। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই শাহাদাতের জেরে এ অঞ্চলের প্রতিরোধ পিছু হটবে না, বরং জয়ী হবে। এ সময় তিনি আরো বলেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, মিশর ও ইয়েমেনের শত্রু এক বলে খুতবায় মন্তব্য করেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমাদের শত্রুদের গৃহীত নীতি হলো বিভেদ ও বিদ্রোহের বীজ বপন করা, সব মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তারা ফিলিস্তিনি, লেবানিজ, মিশরীয় ও ইরাকীয়দের শত্রু। তারা ইয়েমেনি ও সিরিয়ার জনগণেরও শত্রু। আঞ্চলিক যুদ্ধের যে আশঙ্কা তাকে বাস্তব বলে মনে করছেন খামেনি। তাই মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। খামেনি আরো বলেন, মুসলিম দেশগুলোকে তাদের সর্বজনীন শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুত করতে হবে।